আপনারা যেমন শুনেছেন, আমরা গতকাল রাত্রে শুনেছি, রাত্রে আসতে পারিনি আমরা, আজকে আমরা সবাই মিলিতভাবে আসছি। আমাদের নেত্রী আফরোজা খান রীতা আপা, ওনারও আসার কথা ছিল, উনি দেশের বাইরে থাকার কারণে উনি আসতে পারেন নাই। উনি বলছেন যে আপনারা সবাই যান, দলের পক্ষ থেকে সঠিক তথ্য জেনে সাংবাদিকদেরকে আপনারা অবহিত করেন। তো আমরা এসে ইতিমধ্যে আমরা যে জেনেছি, আমরা মনে করি যে মানবেন্দ্র একটা ছেলে এবং চারুকলার শিল্পী ছাত্র, সে অত্যন্ত মেধাবী ভালো ছেলে এবং সে একটা বিগত কিছুদিন পূর্বে একটা মোবাইলের মাধ্যমে একটা নিউজ করার কারণে আসলে আমি বলবো যে এই এলাকার আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় লোক আছেন তারা এবং তাদের দোসররা মিলিতভাবেই তাদের পরামর্শে, তাদের নেপথ্যে সহযোগিতায় এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আমি মনে করি যে এই অগ্নিকাণ্ডের সাথে আওয়ামী লীগের স্থানীয় যারা দায়িত্বশীল লোক তারা সবাই সম্পৃক্ত আছে। কারণ মানবেন্দ্র অত্যন্ত ভালো ছেলে, সে যেহেতু তারা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা বরাবরই তাদের পক্ষে যথেষ্ট ভূমিকা আমাদের নেত্রী আফরোজা খান রেখেছে, আমরাও রাখার চেষ্টা করি সর্বদা। কিন্তু আজকে যেভাবে দেখলাম একটা বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, এটা কোনোদিনও সম্ভব নয়। এইটা মানে যারা এই সুপরিকল্পিত ছাড়া, কারণ যারা এখন দেশের রাজনৈতিক মাঠে ঘাটে কোথাও যারা জায়গা পাচ্ছে না, আজকে একটা খবরের নিউজ একটা ষড়যন্ত্র করে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্যই একটা অবস্থা তারা সৃষ্টি করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্নভাবে কিছু সংখ্যক হিন্দু ভাইদের প্রতি যে কথাবার্তা দিয়ে যে কথা বলা হয়েছে, সারা বাংলাদেশে আমি মানিকগঞ্জে একটা নজিরবিহীন নিরাপত্তা হিন্দু ভাইরা রয়েছে, কোথাও কোনো ঘটনা এই একটা ঘটনা, এটাও একটা ষড়যন্ত্র। আমি মনে করি যে এই পয়লা বৈশাখ একটা বিশেষ দিন, যে দিনটা সুন্দরভাবে পালিত হচ্ছে মানিকগঞ্জে, এইটাকে একটা ব্যতিক্রম খাতে পরিকল্পনা করার জন্য আজকে আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটেছে আমি মনে করি। এবং আমি বলবো যে মানিকগঞ্জে বরাবরই আমরা হিন্দু ভাইদের পাশে, বিগত পূজা মণ্ডপের সময়, পূজা উদযাপনের সময় আমরা যেভাবে তাদের পাশে থেকেছি, পাহারা দিয়েছি, আমরা সর্বদা তাদের পাশে থাকি। কিন্তু তারপরেও এইখানে গড়পড়া, বিশেষ করে আওয়ামী লীগ অনেক দায়িত্বশীল বড় বড় নেতা আছে, তাদের দিক নির্দেশনা গড়পড়া কোনো কিছু হয় না। আমি মনে করি এটার পিছনেও তাদের প্রত্যক্ষ হাত ছিল, এবং যে কারণে একটা বিশেষ পরিবারকে ধ্বংস করার জন্য বোঝা গেল যে আওয়ামী লীগের দ্বারা আজকে হিন্দু ভাইরাও নিরাপদ না। এটাও আমি বলবো, বিশ্ববাসীকে বলবো যে আজকে দেখুন যে এই এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, অথচ এই এলাকায় হিন্দু ভাইদের বাড়িতে আগুন, এটা তো লজ্জাজনক, দুঃখজনক। আমরা এটা মানিকগঞ্জের পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের সদর থানার পুলিশ রয়েছে, সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং